আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার যেটা আর কি শেষ সুযোগ। এরপরে তুমি আর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমে তুমি দিতে পারবে না। সেকেন্ড টাইম আর যারা আসো তোমার জন্য একেবারেই শেষ সুযোগ। তো এটা উপলক্ষে মূলত আমাদের কাছে মেইনলি অনেক প্রশ্ন আসে যে ভাইয়া কি পড়বো, কিভাবে পড়বো, এই শেষ সময় কি প্রিপারেশন নিলে আমি একটা চান্স পাবোই, একটা সিট আমার নিশ্চিত হবেই। কারণ একটা পাবলিকে আমাকে হতে হবে, একটা সিট আমাকে লাগবেই, একটা সিটই সব কিছু তোমাকে করে দিতে পারবে। তোমার বাবা মায়ের যত আশা আছে, যত এক্সপেকটেশন সব কিছু পূর্ণ করতে পারে শুধু একটা সিট। তো চলো আজকে মূলত কোনো কথা দেরি না করে আমরা আজকে শুরু করে দিই, যে মূলত আমরা আলোচনা করব যে জিএসটির জন্য কি পড়লে তোমার একটা সিট কনফার্ম হবে, অর্থাৎ এই শেষ সময়ে আসে তুমি কিভাবে পড়তে পারো। ওকে, তো চলো শুরু করি। প্রথমে যদি তোমাকে আমি জিএসটি নিয়ে একটু বলি, যে জিএসটি মূলত এই 19টা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার আরও মনে করো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, এগুলো আছে। তো 19টা বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ সিট আছে। হ্যাঁ, কম্পিটিশন হবে, কম্পিটিশন সব জায়গায় হয়, খুবই স্বাভাবিক। বাট এই কম্পিটিশনটা কিভাবে তুমি উতরায় উঠতে পারো খুব সহজেই অল্প সময়ে, কিভাবে একটা প্রিপারেশন নিলে তুমি জিএসটির জন্য একটা কনফার্ম সিট করতে পারবা। ওকে, তো চলো শুরু করি। প্রথমেই যদি তোমাকে আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই, তাহলে দেখো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। প্রথমেই ফিজিক্সে তোমার এখানে 25 মার্ক থাকবে, কেমিস্ট্রিতে তোমার 25 মার্ক থাকবে, ম্যাথে থাকবে 25, বায়োলজি 25, বাংলা ইংলিশ মিলে থাকবে 25। এর মধ্যে তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে। ওকে, মাস্ট দাগাইতে হবে। তারপরে আমি সায়েন্সের কথা বলতেছি। এরপরে ম্যাথ আর বায়োলজির মধ্যে তুমি চাইলে একটাও দাগাইতে পারো, দুইটাও দাগাইতে পারো। যেহেতু ফুল 100 মার্কের পরীক্ষা হয়, অতএব এখানে 25, 25-এ 50। যদি তুমি ম্যাথ আর বায়োলজি দুটাই দাগাও তাহলে তোমার 100 এখানে ফুল হয়ে গেল। বাট ম্যাথ আর বায়োলজির মধ্যে যদি তুমি একটা দাগাও তাহলে তোমাকে বাংলা ইংলিশে যাইতে হবে, যেখানে বাকি 25 আছে। সো এই হলো তোমার মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড তুমি পরীক্ষায় কি করবা সেটা। এখন পরীক্ষায় ভাই আমি কি দাগাইলে আমার জন্য সুবিধা হবে, পরীক্ষায় কি করলে কি হবে, এটা সম্পূর্ণ পরীক্ষায় কোশ্চেন হাতে পাওয়ার পর তোমার ডিসিশন নেওয়ার টাইম, যে আমি এখন কি করব। পরীক্ষার কোশ্চেনে তুমি যদি দেখো তুমি ম্যাথ খুব ভালো পারো বাট বায়োলজি তোমার ভালো হয়নি, তাহলে তুমি অবশ্যই ম্যাথ দাগাবা, বায়োলজি স্কিপ করে বাংলা ইংলিশে যাবা। ওকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেকে দেখা যায় যে তোমার একেবারে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য ম্যাথ অনেক ইজি হয়, বায়োলজি একটু টাফ হয় ওদের জন্য, ওরা কখনো বায়োলজিতে তেমন একটা হাত দেয় না। সেজন্য সেক্ষেত্রে তুমি ম্যাথে হাত দিতে পারো, তবে অবশ্যই তোমাকে বাংলা ইংলিশে সেক্ষেত্রে ভালো একটা প্রিপারেশন রাখতে লাগবে, কারণ এখানে 25 মার্ক আছে। ওকে, এটা গেল তোমার ম্যাথ। আর যারা মেডিকেল স্টুডেন্ট, যারা এখনো কোথাও চান্স পাওনি, তারাও পড়তে পারবে। তারা অনেক সময় দেখে যে ম্যাথে আমি তো ভয় করি, আমি এখন কি করব, সেহেতু তুমি বায়োলজিতে হাত দিতে পারো, তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যান্ড তোমার ক্ষেত্রেও সেম, বাংলা ইংলিশে তোমাকে ভালো হইতে হবে। তাহলে বাংলা ইংলিশ ইংলিশ অবশ্যই তুমি ভালো, কারণ তুমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল, তো তোমার জন্য এখানে 50% to 70% একটা বোনাস তুমি অবশ্যই পাচ্ছ, এটা একটা প্রথম কথা। আর এমনও স্টুডেন্ট দেখা যায় যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, ওরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ধুমায় পড়ছে, কিংবা দেখা যাচ্ছে যে অনেকে এমন প্রিপারেশন নিচ্ছে যেগুলোতে জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইতে হয়, তাদের জন্য আমি বলবো এখানে পারফেক্ট, এখানে তুমি 100% এখানে কভার করতে পারবা। বাট যাদের ক্ষেত্রে এখন আসি, ওদের ক্ষেত্রে যারা সব কিছুই পড়ছে, যারা মনে করো সব কিছুই পড়া আছে, মনে করো এখন তুমি কোশ্চেন হাতে পাওয়ার পর দেখলা, একটু 5 মিনিট সময় নিবা, কোশ্চেনের 1 থেকে 100 নম্বর এমসিকিউ পর্যন্ত উল্টায় উল্টায় দেখবা, 5 মিনিট সময় জাস্ট কোশ্চেনের জন্য রাখবা এটা। ওকে, সো দেখলা তুমি যে ম্যাথগুলো এমন আসছে, ক্যালকুলেশন এমন কঠিন দিছে যে আমি যদি এগুলোতে এখন হাত দিই, পার ম্যাথ আমার 5 মিনিট করে সময় লাগবে, দরকার নেই, ছাড়ে দাও। বায়োলজির ক্ষেত্রে তখন তুমি হাত দাও, বায়োলজি তোমার জন্য ইজি হবে। অ্যান্ড বাংলা ইংলিশ তোমার যেহেতু প্রিপারেশন আছে তোমার জন্য ইজি। ওকে, সো আমি কি দাগাবো, পরীক্ষার হলে বসে কি করব, এটা সম্পূর্ণ তোমার আর কোশ্চেনের মধ্যে কথা হবে, যে কোশ্চেন কি আমার পক্ষে আছে নাকি কোশ্চেন আমার বিপক্ষে আছে। তাহলে এটা প্রশ্নের উত্তর গেল যে ভাই আমি কি দাগাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, পরীক্ষার হলে কোশ্চেন বুঝে কি দাগাবা এই ডিসিশন নিবা। তবে আমি বলবো তোমাকে, তুমি যদি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য পিসিএমবি সবচেয়ে বেটার হবে। বাংলা ইংলিশে তুমি অতটা ভালো নাও হতে পারো, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি 100% ভালো, আমি আশা করি। সামান্য হলেও তোমার নলেজ আছে, এই নলেজ দিয়ে তুমি উতরায় আসতে পারবা। ওকে, আমার সাজেশন হবে পিসিএমবিতে থাকা, বাট একান্তই যদি ম্যাথ হার্ড হয়ে যায় তাহলে বাংলা ইংলিশে পা দাও। ওকে, এখন দেখো, এখন ভাইয়া কি পড়বো আমি, তোমাকে যদি আমি বেসিক্যালি বলি, বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি একটু সলভ করো তাহলে পিসিএমবি, এই ক্ষেত্রে যদি আমি তোমাকে সাজেশন দিই, ফিজিক্সের যদি আমি ফার্স্ট পেপারে আসি, ফার্স্ট পেপারে আসলে প্রথমেই যে জিনিসটা তোমাকে আমি বলতে চাই সেটা হচ্ছে, তুমি নিউটনিয়ান বলবিদ্যা থেকে, অর্থাৎ ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার থেকে মাস্ট কমন পাবাই, এটা তুমি ধরে রাখোই। যে কোনো পরীক্ষায়, জিএসটিতে হোক বা যে কোনো পরীক্ষায় নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রশ্ন আসবে, খুবই স্বাভাবিক।
ওকে, নিউটনের বলবিদ্যা তাহলে তোমাকে পড়তে লাগবে। কোন কোন টপিক পড়তে লাগবে এটা সম্পূর্ণ আমরা বলে দিব। তুমি আমাদের একটু নক করেও কষ্ট করে, একটা ভিডিও যদি লেন্দি হয়ে যায় তুমিও দেখতে ইচ্ছা করবে না, সেই জন্য আমাদের নক করে আমরা বলে দিব। আমি তোমাকে জাস্ট অধ্যায়গুলো দেখাই দিচ্ছি যে কোনটা পড়লে কোনটা কি হবে, একদম কম্প্যাক্ট। ওকে, দেখো 3 অধ্যায় তুমি পড়লা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি তোমাকে সহজ অ্যান্ড গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলি তাহলে হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব 10 অধ্যায়টা। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এই অধ্যায়টাতে তুমি ওই জিনিসগুলো পাবা যেই জিনিসগুলোতে জাস্ট একটু যদি নজর দাও তুমি পরীক্ষায় 100% কমন পাওয়াতে পারবা। ওকে, তাহলে 10 অধ্যায় তুমি পড়লা। এরপরে তোমাকে পর্যায়বৃত্ত গতিটা পড়তে হবে। কি পড়তে হবে? পর্যায়বৃত্ত গতিটা। পর্যায়বৃত্ত গতি আমার যতদূর মনে আছে, পর্যায়বৃত্ত গতি তোমার 8 চ্যাপ্টারে আছে মেবি। পর্যায়বৃত্ত গতিটা তোমাকে পড়া লাগবে, এটা একটা গেল। এরপরে তোমাকে পড়তে লাগবে 6 অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ। এখান থেকে সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথগুলো আসে, এখান থেকে সবচেয়ে ইজিয়েস্ট অনেক ছোট্ট ছোট ম্যাথগুলো আসে যেগুলো সহজে ক্যালকুলেশন করা যায়। অ্যান্ড পর্যাবৃত্ত গতি থেকেও সেম অনেক ছোট ছোট ম্যাথ আসে, সো এটা তুমি কাভার করলা। এর পাশাপাশি তুমি তোমার হ্যান্ড হিসাবে তুমি 2 অধ্যায় অর্থাৎ ভেক্টরটা রাখতে পারো। ভেক্টরটা পড়লে তোমার অনেকটা হেল্পফুল হবে। কেন বলতেছি? কারণ ভেক্টর থেকে ম্যাথগুলো তুমি শুরু থেকে অনেকবার করছো, তোমার জন্য অনেক হেল্পফুল অ্যান্ড ইজি হবে এটা। ওকে, তো মোটামুটি এই 2-3, তারপরে তুমি কাজ ক্ষমতা শক্তি, তো তোমার ওটা ম্যাথ করাই আছে, ওটা নিয়ে আমি তোমাকে মাথা ঘামাইতে বলতেছি না। কাজ ক্ষমতা শক্তি তুমি সব পারবা আমি আশা করি। 4, 5, 6 মোটামুটি হয়ে গেল অনেকটাই। ওকে, 7, 8, 9, 10 এটা বাকি থাকলো। ওকে, সো 8, 9, 10-এর ক্ষেত্রে আমি যদি একটু তোমাকে দেখাই, জাস্ট 8, 9, 10-এর পরেই আমরা চলে যাব একেবারে তোমার এখানে সেকেন্ড পেপারে। কোথায় যাব? সেকেন্ড পেপারে। ওকে, তো একটু দেখতে থাকো তুমি। তোমাকে যদি আমি ফিজিক্স ফার্স্ট পেপারে যদি একটু কাভার করে দিই, মোটামুটি যদি 6 অধ্যায় করছো তুমি, 7 অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম আছে। পদার্থের গাঠনিক ধর্মতে তুমি যেহেতু শর্ট সিলেবাস পড়ে অভ্যস্ত, সেহেতু প্রথমে একটুকুই পড়ো। ওই y = যে ম্যাথগুলো আছে একক আয়তনে, সম্পূর্ণ আয়তনে অ্যান্ড ওয়াই, এই 3 ধরনের ম্যাথ করলে ওই অধ্যায় কমপ্লিট। ওকে, তাহলে এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এরপরে আমি কি পড়বো? এরপরে তুমি পড়তে পারো তোমার পদার্থের গাঠনিক ধর্ম শেষ, এটাও শেষ, কাজ ক্ষমতা শক্তি শেষ, মোটামুটি শেষ। মোটামুটি ফার্স্ট পেপারে এই কয়েকটা চ্যাপ্টার, আর যেহেতু আমি পদার্থের গাঠনিক ধর্ম অল্প কিছু বললাম, সো এই কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমার কাভার হয়ে যাবে। তবে আমাকে যদি তুমি বলো যে ভাই মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, অর্থাৎ পড়লে আমি কমন পাবোই এই ধরনের আরও ছোট, তাহলে বলবো আমি তুমি নিউটনিয়ান পড়ো, ভেক্টর পড়ো, পাশাপাশি 10 অধ্যায়টা পড়ো। আর তুমি যদি এরপরেও আমাকে বলো তাহলে তুমি 8 অধ্যায়টা পড়তে, 8 অধ্যায় বলতেছি, 6 অধ্যায়টা পড়তে পারো। তাহলে এই কয়েকটা একেবারে কম্প্যাক্টেড, এর থেকে ছোট আর হয় না। এগুলো থেকে পড়ো, ম্যাথ কাভার করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। এরপর আসি আমরা সেকেন্ড পেপারে। ওকে, সেকেন্ড পেপারে যদি আমরা ঢুকি তাহলে প্রথমেই আমাদের আসবে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ। তাপগতিবিদ্যাও তুমি অতটা গুরুত্ব না দিলে তোমাকে স্থির তড়িৎ, চলতড়িতে গুরুত্ব দেওয়া লাগবে। ওকে, স্থির তড়িৎ, চলতড়িৎ আমি তোমাকে ফুল সিলেবাসটা দেখাচ্ছি না, কারণ ফুল সিলেবাস থেকে জাস্ট 2-3টা এক্সট্রা এমসিকিউ আসবে, ওগুলো তুমি তোমার জেনারেল নলেজ দিয়ে পারলে পারলা, না পারলে স্কিপ করো, সমস্যা নেই। ওকে, এরপর কি 2-3 গেল। স্থির তড়িৎ, চলতড়িৎ থেকে তুমি প্রশ্ন কমন পাবাই। এরপরে তোমাকে আমি 8 অধ্যায়টার কথা বলবো। 8 অধ্যায়টা হচ্ছে জাস্ট 3 ধরনের ম্যাথ আসে, এই কারণে অনেক ইজি একটা চ্যাপ্টার। এরপরে যদি আমি 9 অধ্যায়ে যাই, অর্থাৎ তোমার হচ্ছে যেটা পরমাণু থেকেও জাস্ট কয়েক ধরনেরই ম্যাথ আসে অ্যান্ড এগুলো হাতে ক্যালকুলেশন করা যায়। ওকে, অনেক ইজি হবে তোমার জন্য, এটা একটা গেল। এরপরে তুমি হচ্ছে 10 অধ্যায়টা, যেটা 10 অধ্যায়ে তোমার জাস্ট ওই 2 অধ্যায় তুমি যেগুলো করছিল না, V = IR সূত্র, এই জিনিসগুলাই এখানে আসে। জাস্ট এখানে একসাথে আর 2টা সূত্র আছে। তাহলে তোমাকে 100% কমন পাওয়ার জন্য 10 অধ্যায় পড়তে লাগবে। কেন? কারণ ওই 3-4টা সূত্র আছে। 8 অধ্যায় 3-4টা সূত্র আছে, 9 অধ্যায় 2-1টা সূত্র আছে। তাহলে এই 3টা অধ্যায় কাভার করলে তুমি অনেকগুলো এমসিকিউ কমন পাচ্ছ। প্রথম কথা এটা। 2-3 চ্যাপ্টারে তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে, অ্যাপ্রোচটা তোমার ভালোভাবে থাকতে হবে। তাপগতিবিদ্যা তোমার অনেক ভালোভাবে করা আছে, এখান থেকে 2-1টা ছোটোখাটো ম্যাথ আসলে তুমি পারবা, বড় ম্যাথ আসলে স্কিপ করে রাখিও। তাহলে এই গেল তোমার মোটামুটি ফিজিক্সের এই কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমার একেবারে 100% কাভার হয়ে যাবে। ওকে, এরপরে আসি আমরা কেমিস্ট্রিতে যদি ফার্স্টের দিকে একটু নজর দিই, ফার্স্টে তুমি কি পড়বা? কেমিস্ট্রি তো এমনিতেই তো 5টা। ওকে, তোমাকে যদি আমি থিওরি রিলেটেড বলি তাহলে হচ্ছে তোমার, ম্যাথ রিলেটেডগুলো আগে বলি তোমাকে। গুণগত রসায়নের ম্যাথ আসে, রাসায়নিক পরিবর্তনের ম্যাথ আছে, পরিবেশ রসায়নের ম্যাথ আছে, তড়িৎ রসায়নের ম্যাথ আছে, পরিমাণগত ম্যাথ আছে। তড়িৎ রসায়ন থেকে ম্যাথ জাস্ট ওই নট সেল ওই ম্যাথটাই আসে, আর কোনো ম্যাথ আসবে না। ওকে, তাহলে তোমাকে যদি আমি এখানে সেকেন্ড পেপারের কথা বলি তাহলে ধরে নাও তুমি 4 অধ্যায় থেকে একটা ম্যাথ কমন পায়ে গেছো তড়িৎ রসায়ন থেকে। 3 অধ্যায় থেকে
মোস্ট ইম্পর্টেন্ট বলবো কজ এখানে হরেক রকমের ম্যাথ আছে, অ্যান্ড ম্যাথ আসলে এই অধ্যায় থেকে টাফ ম্যাথ করার একটা সুযোগ আছে। ওকে, পরিবেশ রসায়ন থেকে তাপ ম্যাথ কোনো কিচ্ছু করবে না, বয়েলের সূত্র চার্লসের সূত্র তোমার সব জানা আছে। ওকে, তুমি এটা স্কিপ করতে পারো। তো এখন থিওরিতে আসি। থিওরির জন্য কি পড়বো? অর্থনীতি রসায়ন স্কিপ করো, ওখান থেকে তেমন একটা থিওরির জন্য কিছু দিবে না। তোমাকে যা দিবে থিওরির জন্য এক অধ্যায় থেকে দিবে, অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে দিবে। জৈব যৌগের কথা আমি তোমাকে যদি বলি, জৈব যৌগ নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে হয়, বলবো আমরা। এখন ফার্স্ট পেপারে যদি আমি বলি, গুণগত রসায়ন তোমার অনেক ভালোভাবে করা আছে, এটা ম্যাথের জন্য। তারপরে তোমার 4 অধ্যায়ের রাসায়নিক পরিবর্তনে জাস্ট পিএইচ এর ম্যাথ। কি 4 অধ্যায়ের রাসায়নিক পরিবর্তনে জাস্ট পিএইচ এর ম্যাথ করে যাবা, 100% কমন পাবে ইনশাল্লাহ। থিওরির জন্য 5 অধ্যায়টা যতটুকু আছে অতটুকুই পড়ো, এর বাইরে পড়ার দরকার নেই, হয়ে যাবে। এখন আমরা আসি ভাইয়া একেবারে 100% কমন পাইতে কি করব? কমন পাইতে 2 অধ্যায় মাস্ট পড়তে হবে তোমাকে। ওকে, 4 অধ্যায় থেকে জাস্ট এক ধরনের ম্যাথ আসবে, অনেক সহজ না? 3 অধ্যায় থেকে একটু ভালো করে ডিপলি পড়তে হবে, এটা একটু মাথায় রেখেও। 3 অধ্যায় থেকে ডিপ ম্যাথ আসবে, এটা একটু ভালো করে করতে হবে, একটু সাবধান থাকিও। 1 অধ্যায় থেকে থিওরির জন্য পড়তে হবে। জৈব যৌগ, জৈব যৌগ অনেকের হওয়া আছে ভালো করে, অনেকের হওয়া নেই। এক্ষেত্রে আমি কি করব? শেষ সময় আসে, বইয়ের পাতা উল্টায় পড়ার দরকার নেই। এখন কি করবা? প্রশ্ন ব্যাংক যে কোনো একটা নিবা, কেমিস্ট্রি প্লাস হতে পারে, তোমার কেমিস্ট্রি বিচিত্রা হতে পারে, আমাদের পেইড ব্যাচে বই দেওয়া হয়, বইয়ের পিডিএফ দেওয়া হয়, সেখানেও হতে পারে। বইটা খুলবা, একটা একটা করে এমসিকিউ সলভ করবা। ওকে, এমসিকিউ সলভ করবা কীভাবে? উত্তরটা ঢাকাবা একদিকে, তারপরে এমসিকিউটা সলভ করবা। যেই এমসিকিউটাতে আটকাবা ওটা মার্ক করবা। এভাবে একটা যখন টপিক শেষ হয়ে গেল, এরপর বইটা হাতে নেবা। যেই এমসিকিউতে তুমি আটকাইছিলা, বইয়ের ওই টপিকটা বের করে ওই এরিয়ায় কতটুকু এরিয়া বিস্তৃত ওটুকু আছে ওই গোটাটা পড়ে নাও একবার। তাহলে কি হবে? এক, তোমার এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, দ্বিতীয়ত তোমার যে সমস্যাটা হচ্ছে ওই সমস্যাটা গোটাটা ডিটেলসে তোমার মনের মধ্যে উঠে আসতেছে, গোটাটা তুমি পড়তেছো। ওকে, এভাবে গোটা একটা প্রশ্ন ব্যাংক, জাস্ট যেটা সমস্যা হচ্ছে ওইটা বইটা খুলে টপিক পড়ো, শেষ করো। জৈব যৌগ কমপ্লিট, ডান। এরপরে আসি আমরা ম্যাথের চ্যাপ্টারে। ম্যাথটা নিয়ে একটু মোটামুটি কথা বলতে হয়, ম্যাথ নিয়ে। ম্যাথটা একটু টাফ হয়ে যায় তো সবার জন্য, ওই কারণে ম্যাথ নিয়ে একটু কথা বলতে হয়। চলো একটু ভালো করেই কথা বলি ম্যাথ নিয়ে। ম্যাথের যদি ফার্স্ট পেপারে তোমার আসি, আমি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। ম্যাথের ফার্স্ট পেপার নিয়ে কথা বললে, ম্যাট্রিক্স থেকে খুব একটা ম্যাথ তোমাকে দিবে না। তোমাকে ম্যাথ দিবে 3 অধ্যায়, সরল রেখা থেকে, 4 অধ্যায় বৃত্ত থেকে, তোমার হচ্ছে 6 অধ্যায় থেকে ম্যাথ দিবে। তারপরে হচ্ছে তোমার 7 অধ্যায় থেকে, 6 বলতেছি আমি, 3, 4, 7 অধ্যায়ের ম্যাথ দিবে। তারপরে তোমাকে ম্যাথ দিবে হচ্ছে 9-10-এর অন্তরীকরণ যোগজীকরণের ম্যাথ দিবে। এখন ভাইয়া আমি কি সবগুলা করব? না, সবগুলা করার দরকার নেই। তুমি কি করবা? তুমি জাস্ট 7 অধ্যায় কভার করো, 9 অধ্যায় কভার করো, 10 অধ্যায় কভার করো। সরল রেখা থেকে অনেক ছোট ছোট অ্যান্ড সহজ সহজ ম্যাথ দিবে। ওকে, তোমাকে ম্যাথ পেঁচানোর জায়গা 9 আর 10, 7 অধ্যায় থেকেও ম্যাথ পেঁচাবে না, তোমাকে ম্যাথ পেঁচাবে 9 আর 10-এ। সো 9 আর 10টা ভালো করে করো। অন্তরীকরণ যোগজীকরণ কভার করলে ইনশাল্লাহ তুমি ধরে নাও এখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ তুমি কমন পাই গেছো। কয়টা? 4 থেকে 5টা। অতএব এটা কভার করো, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এখন সেকেন্ড পেপারে আসি। সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাকে যদি আমি একটু দেখাই, সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার প্রথমেই যদি যেটা আছে সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা তোমার আছে, তারপরে আছে তোমার কি বহুপদী সমীকরণ 4 অধ্যায়, তারপরে আছে কণিক 6 অধ্যায়, তারপরে 7 অধ্যায় বিপরীত, তারপরে তোমার 8-9 মূলত হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এখন স্থিতিবিদ্যা গতিবিদ্যাটা আমরা অনেকে অনেক সময় স্কিপ করি, 8-9টা। ওকে, স্কিপ করেই আসে একাডেমিক থেকে। সো এটা অনেকের জন্য টাফ হয়ে যাবে, এটা আমি রাখে দিলাম একদিকে। জটিল সংখ্যা এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, অ্যান্ড ম্যাথ অনেক ছোট ছোট, কভার করো গোটাটা। ওকে, হবে তো নাকি? তারপরে কি? তারপরে আমরা দেখব বহুপদী সমীকরণ, এটাও তো অনেক ছোট একটা চ্যাপ্টার, অ্যান্ড মুখস্থ টাইপের ম্যাথ আছে এখানে, কভার করো, ইনশাল্লাহ এটাও কমন পাবা। তারপরে এখন যদি 6-7 কণিকে আসি, কণিকটা একটু টাফ হয়ে যায়, 7 অধ্যায় বিপরীত ত্রিকোণমিতি কভার করো। তাহলে 3-4-7 কভার করো, ইনশাল্লাহ ম্যাক্সিমাম ম্যাথ কমন পাই যাবে। ছোট ছোট ম্যাথ আছে যেহেতু তোমার জন্য হেল্পফুল হবে। এখন আসি বায়োলজিতে। ভাই বায়োলজিতে কি করব? বায়োলজিটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। বায়োলজি ফার্স্ট পেপারে যদি আমি আগে পা দিই, বায়োলজি ফার্স্টে পা দিলে তোমার প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন, 2 হচ্ছে কোষ বিভাজন, 3 হচ্ছে তোমার 3 দরকার নাই, 4 অধ্যায়। তাহলে কোষ বিভাজনটা তুমি স্কিপ করো, কোষ বিভাজন থেকে খুব একটা এমসিকিউ সবসময় দেয় না। তুমি প্রথম অধ্যায় কোষ ও এর গঠন পড়ো, অণুজীবটা পড়ো। এরপরে নগ্নবীজি আবৃতবীজি থেকে উদাহরণ তোমাকে পড়া লাগবে সাথে। 5-6 স্কিপ করেও কোনো সমস্যা হবে না। 9 উদ্ভিদ শারীরতত্ত্ব আছে, উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে মোটামুটি ম্যাথ আসে, ম্যাথ বলতেছি আমি, থিওরি মোটামুটি আসে। উদ্ভিদ, তারপর হচ্ছে জীব প্রযুক্তি 11। ওকে, এখন আমি এগুলোর মধ্যে থেকে কি পড়বো ভাইয়া? এগুলোর মধ্যে থেকে কোষ ও এর গঠনটা পড়ো, আসবেই এমসিকিউ। 4 অধ্যায়টা পড়ো, এমসিকিউ আসবেই। 7 অধ্যায়ের জাস্ট উদাহরণ পড়ো, ওটা পড়লেই কভার হয়ে যাবে। উদ্ভিদ শারীরতত্ত্বটা তুমি স্কিপ করতে পারো, খুব একটা অসুবিধা হবে না, বাট জীব প্রযুক্তি তোমাকে পড়াই লাগবে। এই গেল ফার্স্ট পেপার, ডান। এরপরে আসি সেকেন্ড পেপার।
সেকেন্ড পেপারে তোমার প্রথমেই যেটা আছে, প্রথম অধ্যায়টা লাগবে। কেন লাগবে? উদাহরণ লাগবে। তারপরে প্রাণীর পরিচিতিটা লাগে 3 অধ্যায়ে। আচ্ছা আমি আগে সবগুলো লিখি। 3, 4 আছে, 5 আছে, 6 আছে, 10 আছে, এটাই। এখন এক অধ্যায়ে যদি আমি একটু নজর দিই, এক অধ্যায় থেকে জাস্ট উদাহরণ পড়ো। ওকে, 2 অধ্যায়ে ডিটেলস পড়া লাগবে, ডিটেলস। 3 অধ্যায়টাও মোটামুটি ডিটেলস পড়া লাগবে, 4 অধ্যায়ে ডিটেলস পড়া লাগবে। 5 অধ্যায়ে শোষণ ও শ্বাসক্রিয়া, একদম ছোট চ্যাপ্টার, কিচ্ছু নাই এটাতে, স্কিপ করতে পারো, যতটুকু নলেজ আছে ওটা দিয়েই হয়ে যাবে। এরপরে 6 অধ্যায় কি? 6 অধ্যায় তোমার চলন ও নিয়ন্ত্রণ, এটা তোমাকে ডিটেলস পড়া লাগবে। 10 অধ্যায় তোমার হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন, যেহেতু শর্ট সিলেবাসে অল্প একটু আছে, গোটাটা পড়া লাগবে। ওকে, তাহলে এই দাঁড়াইলো তোমার একটা মোটামুটি ছোটোখাটো একটা সাজেশন তোমার জন্য, যে ভাইয়া আমি এই শেষ সময়ে আসে কিভাবে পড়লে আমার মোটামুটি কাভার হয়ে যাবে। তো এই অনুযায়ী তুমি ফলো করতে থাকো। মোটামুটি যেভাবে বললাম প্রত্যেকটার ক্ষেত্রে সলভ করো ধীরে ধীরে। সলভ করার পর প্রশ্ন ব্যাংক নিবা, প্রত্যেকটা অধ্যায় যখন পড়লা এরপর তো প্রশ্ন ব্যাংক সলভ করবা। এরপর কি করব? এরপর পরীক্ষা, রেগুলার, যেটা আমি তোমাকে বারবার বলি। এরপর তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। ভাই আমি পরীক্ষা কোথায় দিব? পরীক্ষা দেওয়ার জন্য তুমি আমাদের প্ল্যাটফর্ম চুজ করতে পারো। আমাদের প্ল্যাটফর্ম কেন চুজ করবা? তোমাকে আমি বারবারই প্রতিদিনই বলি এই প্ল্যাটফর্ম চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে সর্বাধিক পরিমাণে এক্সাম। সর্বাধিক পরিমাণে এক্সাম অনলাইনে তুমি যেহেতু এক্সাম দিচ্ছ, অতএব তোমাকে সর্বাধিক পরিমাণে এক্সাম যেখানে নেওয়া হয় সেটাই চুজ করতে হবে। 60টা চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, অ্যান্ড চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা এক্সাম এমনভাবে সাজানো আছে যাতে তোমার ফার্স্ট টু লাস্ট 100% কাভার হয়। প্রত্যেকটা চ্যাপ্টার মাঝে মাঝে 2 ভাগ করে ভাগ করা আছে, যেগুলো বড় বড় চ্যাপ্টার। অতএব জৈব যৌগের উপর 3 থেকে 4 বার পরীক্ষা নেওয়া হবে। অতএব এখানে তোমার যদি ধরে নাও এখানে তোমার 2 বার বই কাভার হয়ে গেল। কেন হবে এটাও বলবো আমি। কেন হবে? এই যে আর্কাইভ এক্সাম যে 70টা আছে আবার এক্সট্রা, মনে করো এই বইটা তুমি আমাদের রেগুলার ডেইলি এক্সাম দেওয়ার আগে একবার বই শেষ করলা। বই শেষ করে আমাদের এক্সাম দেওয়ার আগে এই আর্কাইভ এক্সামে যাওয়া পার্টে, আর্কাইভ এক্সামে যায় অধ্যায়ভিত্তিক যে এক্সামগুলো আছে ওটা একবার দিলা, আমাদের এখানে একবার দিলা। ডাবল হইল না তাহলে? অলরেডি কিন্তু 2 বার হয়ে গেছে। একটা অধ্যায়ের উপর তুমি 2 বার পরীক্ষা দিছো, বুঝছো তুমি তাহলে ব্যাপারটা? পেপার ফাইনাল হবে 10টা, সাবজেক্ট ফাইনাল হবে 6টা, মডেল টেস্ট 10টা। এখানে 2 বার বই শেষ হচ্ছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 5 বার বই শেষ হচ্ছে। জাস্ট 3 থেকে 4 মাসে আমরা তোমাকে 5 বার জাস্ট বই শেষ করার একটা গ্যারান্টি দিচ্ছি। আমার মনে হয় না একটা স্টুডেন্টের কখনো 5 বার বই শেষ করার দরকার হয়। ওকে, তাহলে সর্বাধিক পরিমাণ এক্সাম কয়টা হচ্ছে তাহলে? 70 আর 60 130, 40, 50, 156টা এক্সাম জাস্ট আমাদের প্ল্যাটফর্মে তুমি দিতে পারবা। আমার মনে হয় না তোমাকে অন্য কোনো অনলাইন প্রতিষ্ঠান 156টা এক্সাম প্রোভাইড করবে। ওকে, এই কারণে তুমি আমাদের কাছে ভর্তি হবা। তাহলে তুমি এক্সাম ব্যাচ পাইলা। সাজেশন আমাকে তোমরা এই যে যেরকম টপিক আমি তোমাকে অধ্যায় ভিত্তিক একটা সাজেশন দেখাই দিলাম না, এরকম যখন তুমি পেইড ব্যাচে আসবে আমাদেরকে নক করবে, ভাই কোন টপিকটা গুরুত্বপূর্ণ, আমরা তোমাকে টপিকটাও বলে দেবো। একটা ভিডিওতে টপিক বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকদিন পরীক্ষার আগে তোমরা যদি আমাদের জিজ্ঞাসা করো যে ভাইয়া আমি কোন টপিকটা পড়লে কমন পাবো, আমি তোমাকে টপিকও দেখাই দিব। ওকে, সাজেশন দেওয়া হলো। এরপর হচ্ছে তোমার মেন্টরশিপ প্রোগ্রাম, তোমাকে 1-to-1 গাইডলাইনে রাখা হবে। তোমার কেন চান্স হচ্ছে না? তোমার 0.25-এর জন্য চান্স হচ্ছে না, তুমি 2 মার্কের জন্য মিস করতেছো, তোমার নেগেটিভ মার্কের সমস্যা হচ্ছে, এই সব কিছুর সমাধান দেওয়া হবে। তোমার একটা সিট দেওয়ার জন্য তোমাকে যা যা করা লাগে সব আমরা করবো, এই ভরসাটুকু তুমি রাখতে পারো। এরপর হুবহু কমন আসবে বলতে কি, তোমাকে আমরা 90% একবারে কমন আনে দিব, টপিকগুলো থেকে কমন আনতে পারবো অ্যাটলিস্ট, এইটুকু ভরসা রেখে তুমি আমাদের কাছে আসিও। এরপরে সলভ-শিট দেওয়া হবে, সাজেশন পিডিএফ দেওয়া হবে, মেন্টরশিপ। অ্যান্ড অবশ্যই নক করবা কোন নাম্বারে? 01813 700 900। ওকে, কোর্স ফি মাত্র 250 টাকা। 250 টাকায় তুমি 156টা এক্সাম দিতে পারবা, 5 বার বই শেষ করতে পারবা, মেন্টরশিপ প্রোগ্রাম পাচ্ছ, সাজেশন পাচ্ছ। ওকে, সো ভরসা রাখতে পারো, কুল হও, এখনও সময় আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, জাস্ট আমাদের উপর ভরসা রাখিও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।